প্রথমে সিনে আমরা দেখতে পাই এই ভদ্রলোকের পায়ের থেকে বেশ দূরেই লাঠিটা পড়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন দেখুন ভদ্রলোকের পাশেই লাঠিটা চলে আসছে। আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন দেখুন দেখাচ্ছে ভদ্রলোকটা এগিয়ে এসে লাঠিটা ধরছে। এই জায়গাটা খেয়াল করুন, কাকাবাবুর কোনো ছায়া এখানে পড়েনি, কিন্তু এই সিনটাই আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটায় কাকাবাবুর মাথা ছায়া পড়ে রয়েছে। এই ছায়াই হচ্ছে যত নষ্টের গোড়া। এই থালাটা ধপাস করে এসে মহিলার ঘাড়ে পড়লো, আর ইনি থালাটা ধরেও নিলেন। কিন্তু এই সিনটাই আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখুন ওই থালাটা মহিলার মাথার পিছন দিক থেকে পড়ে গেল, গায়ে এক ফোঁটা টাচও হলো না। কি বলছিস তুই? এখানে সন্তুর সামনে দেখুন মিনমা কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। আমি ধরে নিলাম মিনমা একাই আছে, কিন্তু এই সিনটাই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় তখন দেখুন সন্তুর সামনে কেউ থাকে না, পুরো জায়গাটা ফাঁকা। এ মিন্না কোথায় চলে গেল রে বাবা? মিনমার কাঁধে এই দড়িগুলো বেশ সাজানো গোছানো ভাবেই আছে, কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন এই দড়ির কিছুটা অংশ কাঁধ থেকে বেরিয়ে পড়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে কাকাবাবু জানলার মাঝখানে দাঁড়িয়ে দূরবীন দিয়ে বাইরে দেখছিলেন। মাঝখানে বললাম তার কারণ দেখুন জানলার এপাশটা অনেকটা ফাঁকা রয়েছে, কিন্তু এই সিনটাই অন্য অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাকাবাবু জানলার একদম ডান দিক ঘেঁষে বসে আছেন। এইটাও সম্ভব? কাকাবাবুর মুখে ঢাকাটা খুলে দেওয়ার সাথে সাথে ওনার পেছনে দাঁড়িয়ে থাকা এই লোকটা দেখুন ওই জায়গা ছেড়ে চলে গেল, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন কাকাবাবুর পেছনে ওই লোকটা বন্দুক ধরে দাঁড়িয়ে আছে।